আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা মোটো ভ্লগ নিয়ে আসছি। আমার নামে তো কমপ্লেন আছে যে আমি নাকি শুধু পতেঙ্গা সি বিচকে নিয়েই ভ্লগ করি। ভাই ভাই সাবধান, ওরে আল্লাহ, তিনজন না 4জন লোক একটা বাইকে উঠছে এবং কারো মাথায় হেলমেট নেই। টু মাচ রিস্কি ভাই। আর কমপ্লেন যারা করতেছে এটা হলো আমার ওয়াইফ একজন আর আমার অফিসের কলিগরা। যাই হোক, ওনারা তো আমার রেসপেক্টেড ভিউয়ার্স, সো ওনাদের কথা আমাকে রাখতে হবে। শুরুতে গাড়ির দোটাকে পড়ে নিই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাযী সাখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বরাবরের মতো আজকেও শুক্রবার, এখন বিকাল 4টার মতন বাজে। আসলে আমার ব্লগের নাম ফ্রাইডে ব্লগ দিলে মনে হয় ভালো হতো, কারণ আমার ব্লগের 90%ই শুক্রবারে করা। কি আর করার, চাকরিজীবী মানুষ বলে কথা। সপ্তাহে ছুটি পাই শুধু শুক্রবারে, বাকি 6 দিন তো 9টা থেকে 7টা পর্যন্ত অফিস থাকে। সময় কোথায় আর ব্লগ করার। এই যে আরেক ভাই গেল মোটরসাইকেল চালায়, কোনো হেলমেট নেই, 3জন উঠছে বাইকের উপর। আর এটা হলো টমটম। রাস্তা দিয়ে চলার সময় ওভারটেক করতে হলে ডান দিক দিয়ে করা হলো নিয়ম, কিন্তু আমাদের এখানে তো দেখা যাচ্ছে ডান দিক দিয়ে যাওয়ার জন্য যে আমি হর্ন দিই, ওরা জায়গা দেয় না, বাম দিক দিয়ে জায়গা রেখে দেয়। এই জন্য অনেক মানুষ দেখা যায় যে বাম দিক দিয়ে ওভারটেক করে। তবে বাম দিক দিয়ে ওভারটেক করতে গেলে অনেক দুর্ঘটনা করতে পারে। যাই হোক, আজকে আমার পিছনে আমার ওয়াইফ আছে, সুতরাং আমাকে খুবই সাবধানে চলাতে হবে। জায়গায় এক ভাই পাওয়া গেছে, যেমন মাথায় হেলমেট আছে, পিছনেও হেলমেট আছে। ভাইয়ের মনে হয় পাঠাওয়ে রেজিস্ট্রেশন করা আছে। এই দেখেন কত বড় বড় গাড়ি। এইসব গাড়ির কারণে রাস্তায় প্রচুর জ্যাম হয়। এই যে এটাতে এখন আমাকে ডান দিক দিয়ে ক্রস করার জায়গা দিচ্ছে না, এই জন্য আমাকে বাম দিক দিয়ে যেতে হচ্ছে। আগে এই রাস্তাগুলো ফাঁকা থাকতো, মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, রাস্তা ফাঁকা ছিল। কিন্তু রিসেন্টলি এই যে বিভিন্ন লজিস্টিক কোম্পানির কন্টেনার টার্মিনাল হওয়ায় রাস্তায় প্রচুর জ্যাম। রাস্তায় দেখেন ডাইন সাইডে বাম সাইডে বড় বড় কন্টেনার গাড়িগুলো এরকম দাঁড়ায় আছে। এগুলো দাঁড়িয়ে থাকার কারণে এখানে জ্যাম হয়ে গেছে প্রচুর। আমরা যে সময় ছোট ছিলাম তখন এই জায়গাগুলো একেবারে ফাঁকা থাকতো, রাস্তার দুই সাইডে জমি চাষ হতো। পতেঙ্গার তরমুজ তো নাম করা ছিল, তরমুজ চাষ হতো, শসা, খিরাই, টমেটো, এর সাথে আরও অনেক সবজি চাষ হতো। এখন কন্টেইনার টার্মিনাল হওয়াতে এবং বসত বাড়িও অনেক হয়ে যাওয়াতে এখন এই জায়গাগুলো ধীরে ধীরে খুব বসতপূর্ণ হয়ে গেছে, ভিড় হয়ে যাচ্ছে। আর আজকে তো শুক্রবার, রমজান মাসের শুক্রবার বিকালবেলা, এই জন্য বেলা ফাঁকা দেখা যাচ্ছে। অন্যান্য সময় এই শুক্রবারের দিন রাস্তার ডাইন সাইডটা অর্থাৎ সি বিচে যাওয়ার রোডটা একেবারে ভরে যায়, প্রচুর জ্যাম হয়। আর সন্ধ্যার পরে এই রোডটা অর্থাৎ সি বিচ থেকে শহরের দিকে যাওয়ার রোডটা প্রচুর জ্যাম হয়, প্রচুর মানুষ এখান থেকে যাওয়া আসা করে, এই জন্য ভিড় বেড়ে যায়। এই যে কোনো একটা গাড়ি যদি রাস্তা ক্রস করতে চায় তাহলে এরকম জ্যাম বেঁধেই যাবে। 91-এর ঘূর্ণিঝড়ের পর এই জায়গাগুলোর দাম একেবারে পানির মতন সস্তা হয়ে গেছিল। সে সময় যারা এসব জায়গা কিনে নিতে পারছে তারা অনেক লাভবান হয়েছে। এখন তো চট্টগ্রাম সিটি আউটার রিং রোড হয়ে যাওয়াতে এই জায়গার দাম অনেক বেড়ে গেছে। এটা হলো মেন কাঠগড়। বাম পাশে যেটা আমরা দেখতেছি সেটা হলো ইস্টার্ন লজিস্টিক্স লিমিটেড। আর এরপরে যেটা আছে সেটা হলো সামিট অ্যালায়েন্স প্রপার্টিস লিমিটেডের ওসিএল ডিপো। যেটা
কাঠগড়ের এই বাজারটা অনেক পুরাতন এবং অনেক বড়। এখানে কোরবানির সময় এখানে গরুর হাট বসে পুরা। এই যে এখান থেকে শুরু করে কাঠগড় থেকে শুরু করে একেবারে স্টিল মিল বাজার থেকে পর্যন্ত চলে যায়। পত্র এলাকার অনেক বড় গরুর হাট বসে এখানে। রাস্তার ওই ডাইন সাইডটা পুরা ভরে যায় গরুর এসে, তখন এই একটা সাইডই যাওয়া আসার জন্য ইউজ হয়। কাঠগড় বাজারের পরে স্টিল মিল, এরপরে KPZ, এরপরে নারকেলতলা। এটা হলো নারকেলতলা। এই রাস্তার মাঝখানে এখানে কাজ চলতেছে, ফ্লাইওভারের কাজ চলতেছে। এই ফ্লাইওভারটা হয়ে গেলে এখানে যানজট অনেক কমে যাবে, এখান থেকে যাওয়া আসা করা অনেক সহজ হয়ে যাবে। এটা হলো সিমেন্ট ক্রসিং। ডান দিক দিয়ে চলে গেলে হলো এয়ারপোর্ট চলে যাওয়া যায় অথবা নেভালে চলে যাওয়া যায়, আর দিক দিয়ে সোজা গেলে পিছন দিকে চলে গেলে তো হলো সি বিচ। সামনে যাওয়ার পরে এটা হলো নেভির এমইএস কলোনি বলে এটাকে। আর সামনে বাম পাশে যেটা সেটা হলো আকমলারি রোড। খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। সামনে পিছনে EPZ হওয়াতে এখানে মানুষজন অনেক বেশি থাকে। সামনে ডান সাইডে যেটা সেটা হলো চট্টগ্রামের নেভির ঈশা খান গেট। এই জায়গাগুলো খুব সুন্দর দেখা যায় পরিপাটি। ডিফেন্স এরিয়ার পাশে দিয়ে তো কি সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সুন্দর গাছ, দেখতেই সুন্দর লাগে। এটা হলো হাসপাতাল গেট, নেভির হাসপাতাল গেট। বাম দিক দিয়ে চলে গেলে 2 নম্বর নাবিক কলোনি, সেলস কলোনি 2 বলে আর কি। এটা পুরো বাংলাদেশের ভিতরে চট্টগ্রামের নেভি কলোনির সবচেয়ে বড় নেভি কলোনি হলো এটা। আর ডান দিকে যেটা সেটা হলো আপনার হাসপাতাল গেট দিক দিয়ে নেভি হসপিটাল। রাস্তার ডাইন সাইডে হলো চট্টগ্রামের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়। এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি। এটা হলো বন্দর টিলার ভিতরে ঢুকে যাচ্ছি। পাশে বাম পাশে এটা হলো আলিশা মসজিদের পাশের কবরস্থান। আর এটা হলো খুব নাম করা মসজিদ, আলিশা মসজিদ। অনেক বড় মসজিদ এবং সুন্দর মসজিদ এবং অনেক পুরাতন। এটা হলো বন্দর টিলায় চলে আসছি আমরা। প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা এটা। আরও একটা মসজিদ। এরপর সামনে ওই যে উঁচা উঁচা বিল্ডিং দেখা যাচ্ছে রাস্তার বাম সাইডে। এটা হলো চট্টগ্রামের নেভি কলোনি 1, 1 নম্বর নাবিক কলোনি যেটা। আমার ছোটোবেলায় এই কলোনির ভিতরে কাটছে। এই কলোনিতে যে স্কুলটা আছে, কলেজটা আছে, আমি সেই স্কুল সেই কলেজে পড়ছি। আমরা যে সময় ছিলাম সে সময় এত বড় বড় বিল্ডিং ছিল না। সে সময় এইসব জায়গায় লাল লাল বিল্ডিং ছিল একতলা, আর কতগুলো 3 তলা বিল্ডিং ছিল। 3 তলায় হায়েস্ট বিল্ডিং ছিল। এগুলো সব একতলা একতলা লাল লাল বিল্ডিং ছিল। ডান দিকে ঢুকে গেলে হলো নেভি স্কুল অ্যান্ড কলেজ। এখন এখানে 15 তলা বিল্ডিং হচ্ছে এগুলো একটা। এটা হলো শপিং সেন্টার প্লাস এই জায়গায় ফ্রিপোর্ট বলে, প্লাস এখানে CPZ। এই বাম দিক দিয়ে গেলে এখানে হলো CPZ। এখানে আগে ফাঁকা ছিল এই রাস্তার মাঝখান দিয়ে, সেজন্য এখানে প্রচুর যানজট হতো, মানুষজন পারাপার হতো। এই ফুটওভার ব্রিজগুলো ইউজ করতো না। তো এই ব্যারিকেডটা দিয়ে দেওয়াতে এখন মানুষজন ফুটওভার ইউজ করতে বাধ্য। সে কারণে এখানে এখন আর আগের মতন যানজট পড়ে না। আগে সকাল
8টা থেকে 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত, আর বিকাল 4টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত এখান দিয়ে রাস্তা পারাপার হওয়াটা ছিল একটা আজাবের ব্যাপার। অল টাইম জ্যাম। ইপিজেডগুলো ছুটি হয়, মানুষ হাঁটাহাঁটি করে, রাস্তা পাওয়া যায় না, গাড়ি প্রচুর জ্যাম। এখন সেই অনুপাতে আলহামদুলিল্লাহ অনেক উপকার হয়েছে, এই ফুটওভার ব্রিজগুলো ইউজ করতেছে, আর এই রাস্তা পার হওয়া বন্ধ করে দিছে, হেঁটে হেঁটে রাস্তা পার হওয়া। এই কারণে এই জায়গাটা অনেক ফ্রি হয়েছে।